প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিয়ের খবর এখন সামাজিক মাধ্যমে জোর চর্চার বিষয়। 24শে জুন রাজ্যের একটি পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজনের খবর উঠে এসেছে। কিন্তু কেন অর্ধেকের কম বয়সের যুবতীর সাথে মালা বদল করলেন বিপ্লব কুমার দেব? একদিকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া, তারপর প্রথম স্ত্রী নীতি দেবের সঙ্গে বিচ্ছেদ, মানসিক অবস্থা ভালো যাচ্ছিল না, জড়ান নতুন সম্পর্কে। যদিও বিপ্লব কুমার দেব নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। অবশেষে সাংসদ বিপ্লব কুমার দেব মায়ের আবদারে দক্ষিণের চিকিৎসক বান্ধবীর সঙ্গে পাকাপাকি ভাবে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেন। গত বছর পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ ও মায়ের আবদারে জীবনের শেষ প্রান্তে এসে বিয়ের সিদ্ধান্ত নেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একইভাবে দ্বিতীয়বার স্থায়ীভাবে সম্পর্কে জড়ান মায়ের ইচ্ছায়, এমনটাই শোনা যাচ্ছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই, তারপর থেকে একাই ছিলেন। রাজনৈতিক কাজকর্ম নিয়ে বুঁদ হয়েছিলেন, যদিও তার মা বারবার বলতেন আরো একবার সংসার জীবনে থিতু হতে। সেই অনুরোধেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ম্যানেজার পদে কর্মরত স্ত্রী নীতি দেবের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেবের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নানাভাবে চর্চা হচ্ছে। 2001 সালের 17 নভেম্বর নীতি দেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিপ্লব কুমার দেব। তাদের একটি পুত্র, একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে দাম্পত্য জীবন নিয়ে নানা কথা সামাজিক মাধ্যমে চর্চা করতে দেখা গেছে খোদ নীতি দেবকে। পরবর্তীতে 2025 সালের জানুয়ারি মাসে বিপ্লব দেব এবং নীতি দেব তাদের বৈবাহিক বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন। অবশেষে মায়ের ইচ্ছায় নাকি কর্ণাটকের চিকিৎসকের সঙ্গে নতুন জীবনে পা রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এমনটাই খবর উঠে এসেছে। রাজনৈতিক মহলে এ নিয়েও জোর চর্চা। সাম্প্রতিক একটি সম্ভাব্য বাগদান বা বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক ও সামাজিক মহলে এই গুঞ্জন শুরু হয়। প্রকাশিত বিভিন্ন সূত্রের দাবি, কর্ণাটকের এক তরুণ চিকিৎসকের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই। নতুন এই গুঞ্জন বা ভাইরাল ছবি প্রসঙ্গে এখনো পর্যন্ত বিপ্লব কুমার দেব বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা স্পষ্টীকরণ দেওয়া হয়নি। উল্লেখ্য, বিপ্লব কুমার দেব 2018 থেকে 2022 সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচিত সাংসদ।